ব্রাজিল ভার্সেস মরক্কোর খেলা শুরুর বাকি আর 4 ঘন্টা, তবে এখনও টিএসসিতে ইতিমধ্যে ব্রাজিল ভক্তদের উৎসাহ উদ্দীপনায় ভরে উঠছে টিএসসি প্রাঙ্গণ। শুধুমাত্র ব্রাজিল ভক্তরা নয়, সাথে অন্যান্য ফুটবল প্রেমী ভক্তরা, বিশেষ করে আর্জেন্টাইন ভক্তরাও কিন্তু টিএসসিতে জড়ো হচ্ছেন একই সাথে খেলা উপভোগ করার জন্য। একটা সময় সুইজারল্যান্ডের খেলা রয়েছে, 4টার সময় ব্রাজিল ভার্সেস মরক্কোর খেলা শুরু হওয়ার কথা। তার আগেই কিন্তু আমরা টিএসসি প্রাঙ্গণ জুড়ে বেশ এক ধরনের উৎসাহ বা ফুটবল প্রেমীদের যে মেলা, তা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর কি। পুরো টিএসসি জুড়ে আশেপাশে কিন্তু বিভিন্ন ফুটবল ফ্ল্যাগ, বিশেষ করে আজকে যেহেতু ব্রাজিলের খেলা, ব্রাজিলের ভক্তদের জন্য বিভিন্ন ফ্ল্যাগ, জার্সি কিন্তু বিক্রি করা হচ্ছে। বিভিন্ন পতাকা কিন্তু উড়িয়ে আসলে ফুটবল প্রেমী ভক্তদের আগ্রহতে কিন্তু আরও জোর দেওয়া যাচ্ছে আসলে। শুধুমাত্র কিন্তু ব্রাজিল ভক্তরাই নয়, আমরা দেখতে পাচ্ছি ফুটবল প্রেমী যারা যারা রয়েছেন তারা নিজেদের পরিবার নিয়ে, নিজস্ব বন্ধু বান্ধব নিয়ে অনেকে কিন্তু ফুটবল কাপও নিয়ে এসেছেন। আমরা যদি কোনো ব্রাজিল ভক্তর সাথে একটু কথা বলতে চাই যে ফুটবল বিশ্বকাপ নিয়েই আসলে টিএসসিতে ব্রাজিলের খেলা দেখতে আসা, কেমন কি অনুভূতি ভাইয়া? খুবই আনন্দ। আমরা এবার হেক্সা মিশনে আবারও স্বপ্ন দেখতেছি, আর আমাদের এবারের আসরটা আসলে খুবই উত্তেজনাজনক। আমরা আসলে ব্রাজিলের এই হেক্সা মিশনের পুরোপুরি এখানে আসা, ভোর 4টা বাজে খেলা, আমরা সারা আজকে যাবো খেলা দেখার জন্য। এছাড়া আর কি পরিকল্পনা কি আজকে সারা রাত নিয়ে? সারা রাত এখানে ঘুরবো, ফিরবো, আড্ডা দিব, আর 4টা বাজলেই খেলার জন্য বসে যাবো আর কি। ধন্যবাদ। ঠিক আছে দর্শক, যেমনটা শুনছিলেন আর কি, যারা ব্রাজিল ভক্তরা রয়েছেন অনেকেই কিন্তু আশা নিয়ে রয়েছেন যে তারা আজকে সারা রাত ধরেই টিএসসি প্রাঙ্গণে অপেক্ষা করবেন, পরিবার পরিজন নিয়ে খেলা দেখবেন। পুরো রাত ধরেই এক ধরনের উৎসব মুখর পরিবেশ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে তারা জুড়ে রাখবেন বলে তারা আমাদেরকে জানিয়েছিলেন। আমরা যদি একটু খুদে ভক্তর সাথে কথা বলতে চাই, তাদের আসলে কেমন লাগছে, তোমার কেমন কি প্রত্যাশা ব্রাজিল নিয়ে? ভালো। কেমন কতদিন ধরে ব্রাজিলের সবচেয়ে প্রিয় খেলোয়াড় কে তোমার কাছে? ব্রাজিলিয়ান রোনালদো। কেন? কেন সে একজন লেজেন্ড। আচ্ছা, কি আজ এবারে পরিকল্পনা কি ব্রাজিল কোন পর্যন্ত যাবে বিশ্বকাপে? বিশ্বকাপ জিতবে। দর্শক, যেমনটা শুনছিলেন, ছোট থেকে বড় আসলে সবার একটাই প্রত্যাশা, ব্রাজিল যেন তাদের হেক্সা মিশন পূরণ করতে পারে, ব্রাজিল যেন আসলে বিশ্বকাপ নিয়েই ঘরের মাঠে তাদের দেশে ফেরত যেতে পারে, তেমনটাই প্রত্যাশা করছিলেন সবাই। দর্শক, আমরা যদি আরো কয়েকজনের সাথে কথা বলতে চাই, এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন যারা ব্রাজিলের জার্সি পরিহিত রয়েছেন, সবাই কিন্তু ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে আজকে এই মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে এসেছেন। তারা দাবি করছিলেন বিভিন্ন সময় যে তারা আসলে ব্রাজিলের অনেক দিন ধরেই ভক্ত। ভাইদের কাছে যদি একটু জানতে চাই, ভাইয়া বিগত অনেক দিন ধরে ব্রাজিলের অনেক দুঃখ দুর্দশা গিয়েছে, তারপরও আপনাদেরকে আমরা দেখতে পাচ্ছি অনেক উৎসাহ নিয়ে আপনারা ব্রাজিলের পক্ষে আছেন। এই যে এত ব্রাজিলের পক্ষে সাপোর্টটা যে দেওয়ার পিছনে একটু গল্পটা যদি শুনতে চাই, কতদিন ধরে ব্রাজিল সাপোর্ট করেন, কেন ব্রাজিল সাপোর্ট করেন? আমি যখন থেকে ব্রাজিল সাপোর্ট করি, 98 ছোট ছিলাম, 2002-এ ব্রাজিলের ওয়ার্ল্ড কাপ দেখেছি। ব্রাজিলের খেলার ধরন ওয়ার্ল্ডের অন্যান্য টিমের খেলার ধরন থেকে অনেক আলাদা। তারা শৈল্পিক ফুটবল খেলতে পছন্দ করে। হয়তো বা এখন ওই খান থেকে একটু সরে আসছে, নতুন কোচ আসছে কার্লো অ্যানচেলত্তি, তার খেলার ফরমেশন ধরন অন্যরকম। তারপরও আমরা ব্রাজিলকেই পছন্দ করি। আমরা চাই ব্রাজিল চ্যাম্পিয়ন মারবে, এটা আমাদের আশা। আমরা হেক্সা মিশন কমপ্লিট করবো ইনশাল্লাহ। যদি জানতে চাই ভাই, এই যে আমাদের ব্রাজিল ভক্তদের কিন্তু অনেক দলের বিভিন্ন সময় খোটা শোনা লাগে আর কি, এই খোটার মানে প্রত্যুত্তরে আপনারা কি বলেন, তাদেরকে কি বলতে চান? হচ্ছে এখন বর্তমানে তাদের যারা খোটা দেয় তাদের মেন মানি হচ্ছে 7 আপ না, যদি 70টাও গোল খাবো তারপরে মৃত্যু রাত পর্যন্ত ব্রাজিলই হয়ে থাকে। কথা একটাই, এর পক্ষে অনেক নান্নু আছে আইসা সাপোর্ট করে। আমরা সিজনাল ফ্যান না, 98 থেকে ওয়ার্ল্ড কাপ দেখে আসতেছি, এখন পর্যন্ত সাপোর্ট করতেছি। ইনশাল্লাহ আজীবন ব্রাজিল সাপোর্ট করবো। আমরা ওই 14-12 ভাতারির মতন আমরা সাপোর্ট করব। ওটা আমাদেরকে দমায় রাখতে পারবে না। খোটা দিলাই ভালো, তারা অবশ্যই সহ্য করে ভালো। আমি আর্জেন্টিনা বরাবরের মতনই বলে 7 আপ। আসলে কারা 7 আপ দিয়েছে? যে দল আমাদেরকে 7 আপ দিয়েছে তারা ইতিহাস জানে না। সে দল কেমন 2002 গোলে চ্যাম্পিয়ন মেরেছে হারিয়ে, তারা কিন্তু এরা ইতিহাস জানে না। যাদের ঝুলিতে এখনো 5টা ওয়ার্ল্ড কাপের সাথে 2002 থেকে 7টা কাপ আমাদের ঝুলিতে এখনো আছে। আর্জেন্টিনায় কিন্তু এখনো 7টা নেই, কিন্তু তারা বলতে পারবে না। তাদের জন্ম হয়েছে 2022 পর থেকে। তারা কিভাবে ব্রাজিলের ইতিহাস তারা ব্রাজিলের লেভেলে আসতে হইলো আরো অনেক বছর লাগবে। 23টা ওয়ার্ল্ড কাপের ভিতরে ব্রাজিল এখনো 23টাতেই
অংশগ্রহণ করেছে করেছে। ব্রাজিল আর্জেন্টিনা করতে পারে নাই এবং একটা এবং 70-এ বা 90-তে ফার্স্ট রাউন্ডে আর্জেন্টিনা বাদ হয়েছে। এই রেকর্ডে ব্রাজিলের ঝুলিতে নেই বাদ হওয়া ফার্স্ট রাউন্ডে। ইতিহাস কখনো ইতিহাসের সাথে টক্কর দিয়ে পারবে না তারা। ইতিহাস সবসময় ওয়ার্ল্ড দেখবেন সবসময় ইতিহাসে এই যে ইতিহাস। ব্রাজিলকে উপরেই রাখে। এই যে ইতিহাস, যখন এই যে আপনি ইতিহাস। জিজ্ঞেস করবেন ফুটবলের এই যে ইতিহাস কি, তারা একটাই কথা বলবে, এই যে ফুটবলের ইতিহাস। ইতিহাস ব্রাজিল, ফুটবলের ইতিহাস সাম্বা, এই যে, এই যে, ব্রাজিলের ইতিহাস এই যে। পেলে, ব্রাজিলের ইতিহাস কাফু, ব্রাজিলের ইতিহাস জুয়ান, ব্রাজিলের ইতিহাস রোনাল্ডিনো, ব্রাজিলের ইতিহাস রোনাল্ডো কার্লোস, ব্রাজিলের ইতিহাস কাকা। আর কত নাম বলবো, তারা শুধু একটাই, আমরা বলতে চাই না, তারা শুধু একটাই বলে মেসি, তারা একটাই বলে ম্যারাডোনা। কোন ম্যারাডোনা? যারা কত বলে 82, 88, 74 তাদের ওয়ার্ল্ড কাপ যে বলে, তাদের ওয়ার্ল্ড কাপে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন দিয়ে রাখছে। কিভাবে করেছে? একটা দলকে ঘরে বন্দি করে কাপ নিয়েছে, 1 ঘন্টা লেট করে ওয়ার্ল্ড কাপ খেলেছে, আর একটা গড অফ হ্যান্ড দেখিয়েছে। এই বিশ্বকাপে যে আমরা নেইমারকে নিয়ে আশা দেখি, নেইমার হয়তো নাও খেলতে পারে, তো সব মিলে আসলে এই বিশ্বকাপ নিয়ে আসলে আমাদের ব্রাজিল কখনোই একটা প্লেয়ারের উপর ডিপেন্ডেন্ট না, কারণ অল স্টার ব্রাজিলের জন্ম নেয় সবসময় অলওয়েজ। ব্রাজিলের 11টা প্লেয়ারই নেইমার, ব্রাজিলের 11টা প্লেয়ারই রোনাল্ডো। কোন রোনাল্ডো? বড় রোনাল্ডো, যাকে আমরা ঢাকারা বলি জামাই রোনাল্ডো, যাকে আমরা বলি 2002 চুলের মার্কা মারা রোনাল্ডো। আমরা সবসময় ব্রাজিলের প্রত্যেকটা প্লেয়ারের সাথে যতদিন যাবে আপনারা ব্রাজিলের সমর্থন যতদিন জীবিত থাকবে ততদিন ব্রাজিল থাকবে। 100 গোল দেয় তখনও ব্রাজিল পায়। শুনছিলেন ব্রাজিলের কিছু চরম ভক্তদের গল্প। শুধুমাত্র তারা কিন্তু আসলে ব্রাজিল ফ্যান, সিজনাল ফ্যান এরকমই নয়, তারা কিন্তু একটু আগেও বলছিলেন ব্রাজিলের সমৃদ্ধশালী ইতিহাসের কথা। তারা বিভিন্ন যারা নিজের ফুটবল রয়েছে তাদের গল্পগুলো কিন্তু বলছেন যে এই কাফু, এই রোনালদো, ব্রাজিলিয়ান রোনালদো, কাকা, ফিগো, এদের জন্যই কিন্তু তারা আসলে ব্রাজিল সাপোর্ট করে থাকেন। এদের জন্যই কিন্তু আসলে তারা ব্রাজিলের ভক্ত হয়েছে, খেলার ভক্ত হয়েছে। লাইভে যে পরিমাণ দর্শক পিএসসি জুড়ে কিন্তু এরকমই দেখতে পাচ্ছেন আমাদের যেমন সবার আশাবাদী আগামী এক মাস পুরো বাংলাদেশ জুড়ে থাকবে। বাংলাদেশ কিন্তু হলো তারা কিন্তু এই ব্রাজিল এবং আর্জেন্টিনা অথবা অন্যান্য দল, পর্তুগাল সবার মধ্যে থেকে কিন্তু সেই ফুটবলের প্রতি উদ্দীপনা তারা আসলে প্রকাশ করেন। এই ভিড় বাড়ছে ব্রাজিল ভক্তদের, তেমনি অনেকেই কিন্তু এসেছেন নিজস্ব পরিবার পরিজন নিয়ে। আমরা যদি একটু কথা বলতে চাই আপুর সাথে। আপু, আপনাদের আজকে সারা রাতের পরিকল্পনা কি? যে বাবুদেরকে নিয়ে এসেছেন, পুরো পরিকল্পনা কি কতক্ষণ খেলা দেখবেন? খেলা তো 4টার দিকে শুরু, তবে আমরা আসছি আগে থেকেই, সবাই সাথে আসছি, এখানে সবাই দেখতেছি, ভালো লাগতেছে, এনজয় করতেছি। থাকবো ইনশাল্লাহ, সামনে থাকবো। ভাই, আপনার কাছে তো জানতে চাই যে অনেকের তো এরকম আসে যে নিজে ব্রাজিল ভক্ত কিন্তু বউ বাচ্চা দেখা যায় আর্জেন্টিন ভক্ত, কিন্তু আপনি পুরো পরিবার ব্রাজিল ভক্ত পেয়েছেন। এই বিষয়ে আসলে আপনার মতামতটা কিরকম? আসলে হচ্ছে ভাই, আমার ভূত যখন থেকে হয়েছে তখন থেকে আমি ব্রাজিল, তো আমি তো লাভ ম্যারেজ করছি, আমার ওয়াইফও ব্রাজিল। এখন ছেলে মেয়ে দেখা যায় বাবা মা ব্রাজিল, ওরা অন্য টিম যাবে কীরকম দেখা যায় না, এর জন্য ভাইয়া ফুল ফ্যামিলি ভাইয়া ব্রাজিল হয়ে গেল। আপনার প্রত্যাশা কি এই পুরো বিশ্বকাপ নিয়ে পরিবারকে সাথে নিয়ে? ভালোই লাগতেছে ভাইয়া, আসলে ভালোই লাগতেছে। এখন বাকিটা ইনশাল্লাহ দেখি, আশা করা যায়। আচ্ছা, ধন্যবাদ। দর্শক যেমনটা দেখছিলেন আসলে সবার মনে কিন্তু প্রত্যাশা, সবাই যেমন পরিবার পরিজন নিয়ে খেলা দেখতে এসেছে, সবারই প্রত্যাশা ব্রাজিলের প্রতি। এটা কিন্তু শুধুমাত্র আসলে খেলার গুরুত্ব নয়, পুরো কিন্তু আমরা এক ধরনের ফুটবল প্রেমীদের যে সংস্কৃতি, সেই সংস্কৃতির এক ধরনের জোর আমরা দেখতে পাচ্ছি। ব্রাজিল এবং মরক্কো খেলা যদি বলতে হয়, অনেকদিন ধরেই আসলে ব্রাজিল এক ধরনের
ধরনের ছন্দপতনের মধ্যে দিয়ে যাচ্ছিল, কিন্তু নতুন করে কার্লো আনচেলত্তি কোচ হওয়ার পর থেকে কিন্তু নতুন করে ব্রাজিল আসলে এক ধরনের দিশা দেখতে পাচ্ছে। তারাও কিন্তু নতুন করে এক ধরনের আশা করছে ফুটবল প্রেমীরাও, ব্রাজিল ফ্যানরাও, যে ব্রাজিল আবার ঘুরে দাঁড়াবে। সবাই এক ধরনের নেইমারের প্রতি আশা থাকলেও, সবাই নেইমারের প্রতি তাকিয়ে থাকলেও হয়তো নেইমারকে প্রতিটি ম্যাচে আমরা পাবো না, কিন্তু নেইমার কিন্তু ব্রাজিল দলে এক ধরনের মোটিভেশন হয়ে কাজ করবে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই জায়গায় 3 জন আর্জেন্টাইন ভক্ত রয়েছে। আমরা যদি ভাইদের সাথে একটু কথা বলি যে ভাই, এই ব্রাজিল খেলার মাঝখানে আপনারা সাহস করে যে এসেছেন আর্জেন্টাইন জার্সি পরে, কেন এসেছেন, কি মনে করে, কি পরিকল্পনা আজকে রাতে একটু বলেন। আসার কারণ হচ্ছে মরক্কো এবং ব্রাজিলের খেলা 4টা বাজে আমরা মরক্কো সাপোর্ট করবো, আমরা যারা আর্জেন্টিনার আছি মরক্কো সাপোর্ট করবো। আমরা চাচ্ছি যে মরক্কো যেন আর্জেন্টিনারকে এবারও 7টা দেয়। আচ্ছা, 18 সালে দিয়েছিল 7টা জার্মানি, আজকেও যেন মরক্কো ব্রাজিলকে 7টা দেয়। আমরা এই আশাই করতেছি যেন মরক্কো জিতে। আমাদের এই যে সাথে আছে আর নিজের দলের প্রতি প্রত্যাশা কি আর কি? আমাদের দলের প্রতি প্রত্যাশা, আমরা 2022 সালে বিশ্বকাপ নিয়েছি বা বিশ্বকাপ জিতে 26 সালেও ইনশাল্লাহ আমরা এই জয় হব। কিন্তু এই প্রথম ম্যাচে মরক্কোর সাপোর্ট করছেন ব্রাজিল। সাপোর্ট করছি ব্রাজিল। দর্শক, আপনারা যেমনটা বলছিলাম লাইভের প্রথমে এসেও কিন্তু যে আজ কিন্তু টিএসসিতে যেসব আর্জেন্টাইন ভক্তরা রয়েছেন তারা কিন্তু সবাই আসলে মরক্কোকেই সাপোর্ট করছেন। তারাও এই দাবি করছেন যেন মরক্কো আসলে ব্রাজিলকে ম্যাচটা হারায়, আগের দুর্ভাগ্যের প্রতিফলন যেন তারা দেখতে পায়। আর সব মিলিয়ে টিএসসিতে বেশ উৎসবমুখর পরিবেশ তৈরি হচ্ছে। আপনারা একটা থেকেই সময় টিভির টেলিভিশনের পর্দায় খেলা সরাসরি সম্প্রচারিত হতে দেখবেন এবং খেলা সম্পর্কিত, বিশ্বকাপ সম্পর্কিত সকল সংবাদ পেতে সময় টিভির ইউটিউব এবং ফেসবুক পেজে আপনারা যুক্ত থাকতে পারেন। এই ছিল টিএসসি থেকে বিশ্বকাপ উন্মোদনা নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য।